গোবিন্দ, আমি ঘুমের ঘরে স্বপ্নের যুগে কারে দেখলাম গো? কেন, কি এমন দেখেছো তুমি যে চিৎকার করে উঠতে হলো তোমাকে? বলে, আমি এমন একটা মূর্তি দেখলাম যে খুব সুন্দর মূর্তি, যারে দেখে আমার মন প্রাণ জীবন জীবন সব কিছু করিলাম ওই চরণে সমর্পণ। গোবিন্দ হে, এই 84 কোষ বৃন্দাবনে সবাই জানে রাধারানী শুধু গোবিন্দকে ভালোবাসে, কিন্তু আজকে কেন আমি আরেকটি পুরুষকে নয়নে দিলাম, মন দিলাম? এ জগতে তোমায় ভালোবাসি বলে সবাই তো আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, কিন্তু আজকে কেন আরেকটি পুরুষের আমাতে মন গেল গো? ঠিক তখনই বলেছিল, কারে দেখেছে, কেমন রূপ দেখলে যে তাকে সব কিছু অর্পণ করলে? ভগবান তো সব জানে। বলে, বধূ হে, আমি যেন গৌর মূরতি একখানা মানুষ দেখলাম, আর দেখার সঙ্গে সঙ্গে আমার বলতে যা কিছু ছিল, ওই রূপের মানুষটি যেন সব আমার কর্ষণ করে হরণ করে নীল। যেই না এই কথা বলেছে, আজ রাধারানী অমনি গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে বলতে লাগিল, প্রাণ বধূ হে, বলো বলো, আমি যদি তোমায় ভালোবাসি তবে এই মন আমার বিচলিত হলো কেন? আমি কেন অন্য পুরুষে নয়ন দিলাম? আমি কেন ওই রূপ দেখে আমি সবে কিছু বিদায় দিলাম? যখন রাধারানী চরণ ধরে কাঁদছে, এবার গোবিন্দ বলছে, ওগো রাধে, কেঁদো না গো, তুমি ঘুমের ঘরে স্বপ্নের যোগে যারে দেখেছো সে তো অন্য কেহ নয়। ওগো রাধে গো, রাধে গো, ওই মানুষটি অন্য কেহ নয় রাধে, ওই মানুষটি আমি রাধে। রাধে বধূ হে, তুমি যদি হবে তাহলে তোমার এহেন অবস্থা কেন দেখলাম? কি দেখেছো? আজকে বৃন্দাবনে তোমার পরনে কত সুন্দর রাজকীয় পোশাক, আর আমি যে মানুষটিকে ঘুমের ঘরে স্বপ্নের যোগে দেখলাম